কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তো এই আয়াতের মূল বক্তব্য হলো মহাব্বত। এ সম্পর্কে প্রথম কথা হলো মহাব্বত এই শব্দটাই মজাদার। বলেন আলহামদুলিল্লাহ। এই শব্দটার ভিতরেই একটা মজা আছে। এই শব্দটাই এমন একটা শব্দ যে শব্দটা উচ্চারণ করলেই দুই ঠোঁট মহাব্বত এই মিলে যায়। মানে যেটার মধ্যে বিচ্ছিন্নতা না, যেটার মধ্যে মিলনের স্লোগান, মিলনের জয়গান এই শব্দের মধ্যে। এজন্য মহাব্বত বললেই এক ধরনের কলিজার মধ্যে শান্তি, আনন্দ, সুখ অনুভূতি হয়। ঠিক না বলে? এটা মহাব্বত। এটা মহাব্বতের একটা মহাব্বত, মানে শব্দটার একটা মহাব্বত। শব্দটার মধ্যে একটা লুৎফ, মজা আছে, একটা মজা আছে। কিছু শব্দের মধ্যেই মজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মুবারক মুহাম্মদ। এই মুহাম্মদ এটা এমন শব্দ বললেই ঠোঁট মিলে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ বললেই ঠোঁট মিলে যায়, মানে এই নামের মধ্যেই নিজেকে আল্লাহ রসুলের সাথে মিলায় ফেলা, এই নামের মধ্যেই এই মজা অনুভব হয় মুহাম্মদ। এজন্য এই নাম জপলে, এই নাম বললে এর মধ্যেই একটা মজা, স্বাদ অনুভূতি হয়। বলেন আলহামদুলিল্লাহ। তো মুহাব্বত বলা হয় মাইলানুল কলবে ইলা শাই। আমি অল্প কথায় বুঝাইতে চাই। মাইলানুল কলবে ইলা শাই, আরবিতে মুহাব্বত বলা হয় কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, মন ঝুঁকে যাওয়া, অন্তর ঝুঁকে যাওয়া কোন জিনিসের প্রতি। এই অন্তর ঝুঁকে যাওয়া কোন জিনিসের প্রতি, এটা এমন একটা বিষয় যে বিষয়টা অনেক সময় অজান্তেই হয়ে যায়। মানে আমার ধরা ছোঁয়া বাদেই, আমার ধরা ছোঁয়া, আমার ধাক্কাধাক্কি বাদেই মন কোন জিনিসের প্রতি ঝুঁকে যায়। এটা যেহেতু মন, অন্তরের বিষয়। হাতের বিষয় না আমরা বুঝি, আমি এটা ধরছি এই জন্য এটা ধরা হয়েছে, আমরা ধরি নাই তো এটা আমার আলগা। কিন্তু মহব্বত এটা এমন যে এটা ধরতে হয় না, ছুঁইতে হয় না, অন্তর এমনিতেই আমার অজান্তেই এটা ঝুঁকে যায় কোন জিনিসের দিকে। এটারে বলে মহাব্বত, এটারে বলে মহাব্বত। কোন জিনিসের প্রতি মন অটোমেটিকলি ঝুঁকে যায় কয় কারণে? চার কারণে। কয় কারণে বলেন? চার কারণ। এক নাম্বার লিজামালি, সৌন্দর্যের কারণে। যত কিছু দেখতে সুন্দর মন অটোমেটিকলি তার দিকে ঝুঁকে যায়। সেটা নারী হোক, সেটা পুরুষ হোক, সেটা ফুল হোক, সেটা গাছ হোক, সেটা দালান হোক, সেটা বিল্ডিং হোক, যেটাই দেখতে সুন্দর অটোমেটিকলি মন ওটার দিকে কি হয়ে যায়? কথা বুঝতেছেন? এটা তাইলে প্রথম কারণ কি? সৌন্দর্য। লিজামালি, সৌন্দর্যের কারণে মন ঝুঁকে যায়। সৌন্দর্য দেখলে, সুন্দর কিছু দেখলে মানুষের অন্তর ঝুঁকে যায়। বলতে হয় না, অটোমেটিকলি যে দেখো গোলাপ ফুলটা খুব সুন্দর, এটা সুন্দর, বহুত মানুষে এটারে পছন্দ করে, তোমারও উচিত এটারে পছন্দ করা। এত ওয়াজ করার লাগে না, এটা নিজে নিজেই কি হয়ে যায়? মন ঝুঁকে যায়। এটারে মহাব্বত বলে। এক নাম্বার। দুই নাম্বার লিকামালিন, আভ্যন্তরীণ ভেতরের কোন যোগ্যতা, কোন গুণ, এটার কারণে মানুষের মন ঝুঁকে যায়। লোকটি যখন কথা বলে অনেক সুন্দর গুছাইয়া বলে, এ কারণে আমি তারে পছন্দ করি। লোকটি যখন কথা বলে জ্ঞান গর্ভ কথা বলে, এজন্য আমি তাকে পছন্দ করি। লোকটি যে হাঁটে চলে কথাবার্তা বলে বুঝাই যায় লোকটি বিচক্ষণ, এই কারণে আমি তারে পছন্দ করি। লোকটির অনেক জ্ঞান গরিমা, শিক্ষিত ভদ্রলোক, এই কারণে আমি তাকে কি করি?
এই যে যোগ্যতা, চেহারা যে রুমেও ঠিকই না বলেন না কেন, চেহারা যেমনই হোক, আত্মাও না থাকতে পারে, কিন্তু ভেতরের কি আছে, কোনো কোয়ালিটি আছে, ভেতরের কোনো যোগ্যতা আছে, এই জন্য তাকে মহব্বত করে। তাহলে এটারে বলা হয় কামাল। কি বলে বলেন? কামাল। কামাল মানে হলো যোগ্যতা, কামালিয়াত, কোন আভ্যন্তরীণ গুণাবলী, জ্ঞানী, বুদ্ধিমান, সুন্দর বাচন ভঙ্গি, চমৎকার উচ্চারণ, চমৎকার কথা, চমৎকার তার কি ভাবভঙ্গি, হ্যাঁ, জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা ইত্যাদি। 3 নাম্বার ইহসান। ইহসান দান, দয়া দাক্ষিণ্য। কেউ কাউকে অনুগ্রহ করলে, দয়া করিলে সে তাকে পছন্দ করে, মহব্বত করে। বিপদের মুহূর্তে 5,000 টাকা কেউ যখন দিচ্ছে না, তখন সে আমারে দিছে, ঠিক কিনা বলেন? বিপদের মুহূর্তে আমি অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছিলাম, সে দৌড়ে আসা আমার জড়ায় ধরছে। বিপদের মুহূর্তে আমি একাকি পড়ে গেছিলাম বাজারে, সে আইসা দৌড়ে আমারে একটু সাপোর্ট দেওয়াতে আমি একটু বল পাইছি। যে কোনো রকমের সাদাকা, দান, অনুগ্রহ, ইহসান, নওয়াল, যে কোনোটা, এটার কারণে মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি কি তৈরি হয়? মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, শ্রদ্ধাবোধ তৈরি হয়, আন্তরিকতা তৈরি হয়। মানুষ বলে, ওই বাচ্চারে দেখা তোমার দাদা খুব ভালো মানুষ ছিল, আমার একবার বিপদের মুহূর্তে 500 টাকা দিয়া সহযোগিতা করছিল। আমি এই কথার জীবনও বলতাম না। দেখেন, অনুগ্রহ দাদার, কিন্তু সেই মহব্বত সে তার নাতির পর্যন্ত এই মনে রাখতেছে, ঠিকই না বলেন? হ্যাঁ। তাহলে এটা মানুষের একটা স্বভাবজাত দিলের বিষয়, অটোমেটিকলি প্রকাশ পায়। আচ্ছা, 4 নাম্বার কারাবাত। 4 নাম্বার, 4র্থ নাম্বার হলো কারাবাত, আত্মীয়তা, পারস্পরিক এই পারিবারিক আত্মীয়তার এই যে বন্ধন, এই কারণে ভালোবাসা। মা, বাবা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন, দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, শালা, দুলাভাই, সমুন্দি, হ্যাঁ, তাই কর, এই স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, এগুলোর কারণে, এই আত্মীয়তার এই বন্ধনের কারণে একজন আরেকজনকে কি করে? মহব্বত করে, ঠিক কিনা বলেন? কয়টা হলো? 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার যোগ্যতা, 3 নাম্বার ইহসান, দয়া, 4 নাম্বার আত্মীয়তা। আত্মীয়, এই 4টি জিনিসের কারণে মহব্বত হয়, মানে অন্তর ঝুঁকে যায়, দিল কারো প্রতি ঝুঁকে যায়। আচ্ছা, এইবার দ্বিতীয় যে বিষয়টা বোঝা দরকার, মহব্বত যেহেতু অন্তরের বিষয়, কিসের বিষয়? আবার কোন? দেখেন, আপনি এটা বুঝতে হইব। মহব্বত, আপনি ভুল হইলে আমারটা আপনি ঠিক যেখান দিয়ে ভুল হইছে, আপনি কারো কাছ থেকে ঠিক করাইয়া আমারে জানাইলো, আপনারও উপকার হইলো, আমারও উপকার হইল, ঠিক কি না বলেন না কেন? আপনার উপকার হইলে আপনি সঠিকটা জানলেন, আমার উপকার হইলে আপনি আমারে সঠিকটা জানাইলে আমিও সংশোধন হইলাম। তো এই 4টা জিনিস মহব্বতের উপকরণ, যে কারণে মহব্বত হয়, সৌন্দর্যের কারণে, আভ্যন্তরীণ কোনো যোগ্যতার কারণে, দয়া, কারো প্রতি অনুগ্রহের কারণে, আত্মীয়তার কারণে। আর মহব্বত যেহেতু অন্তরের বিষয়, দিলের বিষয়, আর দিল, অন্তর মানুষের, এটা দিলের মধ্যে দিলটা, এটা কোনো বাহিরে আইনা খোলা রাইখা আলগা কইরা দেখানো যায় না, বুঝানো যায় না, ঠিক কিনা বলেন না? দিল দেখানো যায় কথা। তাইলে মহব্বত যেহেতু দিলের বিষয়, মহব্বত বুঝাবে কিভাবে? মহব্বত বুঝাবে কিভাবে? আমি যে এই সৌন্দর্য দেখে এটাকে মহব্বত করলাম, যোগ্যতা দেখে একে মহব্বত করলাম, দয়ার কারণে মহব্বত করলাম, আত্মীয়তার কারণে মহব্বত করলাম, হৃদয়ে যে জায়গা দিলাম, অন্তরে যে ভালোবাসলাম, এটা আমি বুঝাবো কি দিয়া? বুঝাবার জন্য অন্তর দেখানো যায় না, বুঝাবার জন্য এই বাহ্যিক শরীর, বডি, এটাকে ব্যবহার করতে হয়, ঠিক
ঠিক কি না বলেন? কথা বলেন, ঠিক কি না বলেন? জবান দিয়া বলতে হবে আমি আপনাকে পছন্দ করি। আমি দাওয়াত দিলে আপনি আইতে হবে, কারণ আপনি আমারে কি করেন? পছন্দ করেন। আপনি দাওয়াত দিলে আমি যাইতে হবে, কারণ আপনি আমারে কি করেন? পছন্দ। এই যে আসা যাওয়া, এই যে সহযোগিতা, এই যে চা নাস্তা খাওয়ানো, এই যে নিজেদের মধ্যে কথাবার্তা বলা, এই যে নিজেরা হাই হেলো করা ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, বাহ্যিক দেহ দিয়ে এটা বুঝাইতে হবে আমি আপনাকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? না কথাটা স্পষ্ট কিনা বলেন? আবার তাইলে তিনটা কথা আমি বলে ফেলছি। এক নম্বর কথা হলো মহাব্বত মানে হলো যেটা অন্তরের মধ্যে কোন জিনিসের দিকে অন্তর দিল ঝুঁকে যাওয়া। ঠিক আছে নি কথাটা? দুই নম্বর বলছি কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যায় কয় কারণে? চার কারণে। তিন নম্বর কথা হইল আমার দিল যে ঝুঁকছে, অন্তরে যে ভালোবাসা জমছে, এটা বুঝাবো অন্তর তার হাতে দিয়া। কথা বলেন না কেন? বডি দিয়ে। ঠিক কিনা বলেন না? শরীর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, হাত দিয়ে, অঙ্গ দিয়ে, মুখ দিয়ে আসা যাওয়া করে এভাবে আমি, মানে সহজ কথা হইল বাহিরের কোন অঙ্গ দিয়ে আমাকে বুঝাইতে হবে আমি তাকে কি করি? পছন্দ করি, মহব্বত করি, ভালোবাসি। আচ্ছা, এবার এই তিন কথা যদি হয় একত্র, এ কথা যদি আমাদের বুঝে আসে এবং এই কথাগুলো যদি সঠিক হয়, এবার আমরা এই আয়াতের কাছে আসি। একজন ইমানদার, একজন মোমেন, আল্লাহর বান্দা, আমরা এখানে যারা বসছি, যারই বুঝ আছে এটা বুঝবেন যে আমরা প্রত্যেকেই এখানে ইমানদার। ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই মুসলমান। সহজ কথা কিনা বলেন এটা? এখন আমাদের জন্য ভালোবাসা, মহব্বত, এটার একটা মাপকাঠি আছে। এটার একটা কি আছে? মাপকাঠি। এই জগতের মধ্যে আমরা ভালোবাসা, এটাও আল্লাহ তাআলা কর্তৃক আমাদের জন্য অনুমোদন আছে, কিন্তু এর উপরে কাকে ভালোবাসবো এটাও আল্লাহ তাআলার মধ্যে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা আছে। আমাদের উচিত একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে প্রথম কথা হলো আমি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের কথার দিকে নজর রাখতে হবে। আমার এই ভালোবাসাটা আল্লাহ এবং তার রসুল অনুমোদিত কিনা, অ্যাপ্রুভড কিনা, অনুমোদন আছে কিনা এটা দেখতে হবে। যদি অনুমোদিত হয় ভালোবাসা ঠিক আছে, যদি অনুমোদিত না হয় এটা কবিরা গুনাহ। যেমন হাত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের কোনো বিরোধিতা করা, নাক দিয়ে, চোখ দিয়ে, পাও দিয়ে, দেহ দিয়ে, এটা যেমন কবিরা গুনাহ, ঠিক অন্তরের এই ভালোবাসাটা সেটা যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার বাহিরে কোথাও প্রয়োগ করি সেটাও কবিরা গুনাহ। ঠিক কিনা বলে? অতএব এক নম্বর আগে এ কথা আমরা পরিষ্কার হই যে আমরা কোন ভিন নারী, যে আমার স্ত্রী না, যে আমার বৈধ হালাল স্ত্রী না, এটা ব্যতীত বাকি ভিন্ন যেই কোনো নারী প্রেম ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকানো, তাকে সম্পর্ক গড়া, তার পিছনে পড়া, এটার অনুমোদন আল্লাহ এবং তার রসুলের কাছে আছে কিনা? কথা বলেন। যদি না থাকে তাইলে একজন ইমানদার এমন অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না, আর সেটার নাম প্রেমও হয় না, ভালোবাসাও হয় না, সেটার নাম নাফরমানি, বেহায়াপনা ছাড়া আর কিছু না। অতএব বিশ্ব ভালোবাসা দিবস, এটা বিশ্ব হোক আর ইউনিয়নের হোক, আর এটা উপজেলার ভালোবাসা হোক, জেলার ভালোবাসা হোক, এটা ওয়ার্ডের হোক, এইটা যেহেতু এটা বেহায়াপনা, যেটা না জায়েজ, ছেলে মেয়ে অশ্লীলতা, উলঙ্গপনা এবং সম্পূর্ণভাবে খোলামেলা আড্ডা দেওয়া, এটার জন্য যেহেতু ব্যবস্থাপনা, অতএব প্রথম কথা হলো এখানে ভালোবাসা শব্দ ব্যবহার করারই কোনো অনুমতি নাই আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে। অতএব মুসলমানের জন্য কোনো ভালোবাসা দিবস এটা নাই। এটা কি নাই? এটা নাই, হতে পারে না, এটা হতেই পারে না, এটা বাদ, এটা বাদ। প্রেম পবিত্র, ভালোবাসা পবিত্র, এই কথাগুলো যেই পুরুষ নারীকে বলে, যেই নারী পুরুষকে বলে,
অথচ এই সম্পর্কটা অনুমোদিত নয়। স্বামী স্ত্রী বলছে না, এমনি অপরিচিত ছেলে অপরিচিত মেয়েকে বলছে প্রেম পবিত্র, ভালোবাসা পবিত্র, আমি আর তুমি তোমাকে ভালোবাসি, এটা সম্পূর্ণভাবে হারাম, কবিরা গুনাহ, স্পষ্ট নাফরমানি। আর এমন প্রেমে এমন ভালোবাসায় আল্লাহর কসম বিগত জীবনে কোনোদিন সুখ বা শান্তি আসে নাই, আগত কিয়ামত পর্যন্ত সুখ বা শান্তি আসবে না। পৃথিবীর প্রযুক্তি, আইন কানুন, নিয়ম, সিস্টেম যত কড়া করি, একারে যদি প্রত্যেকের কানের লগে দিয়েও সিসি ক্যামেরা লাগায় যাতে কেউ কাউরে ঠকাইতে না পারে, তারপরেও আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাহিরে প্রেম ভালোবাসা সেটা সুফল সুখ আনন্দ বয়ে আনতে পারবে না, না না, একেবারে দৈন্তান না, কেন না, হতেই পারে না, হতেই পারে। আজকের পৃথিবীতে যারা ভালোবাসা, যারা এই যে পৃথিবীর সমস্ত সিনেমা, আপনি একটা জিনিস বোঝেন, পৃথিবীর সমস্ত সিনেমা নাটক সারা বিশ্বের সবগুলোর মূল থিম ভালোবাসা। সমস্ত সিনেমার মেন কাহিনীকে এক নারী এক পুরুষের ভালোবাসাকে কেন্দ্র করে এটাকে বিভিন্ন রকমের গল্পের রূপ দেয়, ভালোবাসা মেন টার্গেট। কিন্তু আল্লাহর কসম আজকের এই মিনিট পর্যন্ত একেবারে বিশ্বের কাছে চ্যালেঞ্জ, গোটা পৃথিবীতে এই সিনেমার নায়ক নায়িরা যারা 30 বছর শুধু ভালোবাসারই অভিনয় করে, 40 বছর ভালোবাসারই অভিনয় করে, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসার অভাব এদের মধ্যে। এদের দিলে, এদের কলিজায়, এদের জীবনে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। এদের জীবনটা জাহান্নামের একটা টুকরা ছাড়া, আগুনের একটা অঙ্গার ছাড়া আর কিছু। এদের জীবনের চাইতে, এদের জীবনের চাইতে হাইওয়ান জীবনের জীবন অনেক ভালো। হাইওয়ান জানোয়ারের জিন্দেগি অনেক সুখের, এরা যত অসুখী, এরা যত অসুখী। এটাই বাস্তবতা, এটাই সত্য।